হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেক ভালো আছি। তো আমি অপর্ণা, আর অপর্ণাদার ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো অফিস থেকে এসে এখনও অবধি ড্রেস চেঞ্জ করিনি। তো দেখো, আমাদের ঘরের একদম সামনেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো সেখানেই যাব প্যান্ডেলের সামনে, আর সেই কারণেই চেঞ্জ করিনি। এই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মা, যার আরাধনা আমরা বছরেই একটিবার করি, এবং এই একটা দিনের জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি। তো ভিডিওটা আমার পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ এডিটিং করা হচ্ছিল না, ভয়েস দেওয়া হচ্ছিল না, সেই কারণে আমি পোস্ট করতে পারছিলাম না। তাই কোনো রকম ব্যাগটা রেখেই আবার তাড়াহুড়ো করে প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো এখানে পাড়ার সবাই অপেক্ষা করছে, তো তাই নিচে চলে এসেছি। আর আজকে আমাদের এখানে পুজোর ভোগ বিতরণ করা হচ্ছে। এই যে সব পাড়ার দাদা ভাই এবং পুজো কমিটির যারা আছে তারা সবাই মিলে সবাইকে হেল্প করছে। এই যে ভোগ বিতরণটা হচ্ছে, এটা কিন্তু সবার জন্য, মানে যারাই আসবে তাদের জন্যই। এমন কোনো কথা নেই যে যারা পুজো কমিটিতে আছে বা পাড়ার লোক, এমন কোনো কথা নেই। তো দেখতেই পাচ্ছ প্রচুর লাইন পড়েছে ভোগ নেবার জন্য। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের পুজো প্যান্ডেল। তো যেহেতু রাস্তার ওপরে হয়, জায়গাটা খুবই শর্ট, তো তাই প্যান্ডেলটাও একটু ছোটোর মধ্যেই করা হয়েছে। তো এখানে এসে দেখলাম সবাই খুব সুন্দর সাজুগুজু করে এসেছে। আমি শুধু একটু সাজুগুজু করতে পারিনি, আমার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আর আমার বাড়িতে যেতে ইচ্ছা করছিল না, কারণ সবাইকে একসাথে পেয়ে গেছি, তো সেই কারণে আর যেতে ইচ্ছে করলো না। সবাই বলছিল যে শাড়ি পরে এসো, তাই আমি ভাবলাম যে না, আর অফিস থেকে এসে না এত ক্লান্ত হয়ে গেছি, আর ইচ্ছাও করছিল না। তো যাই হোক, এখন আমাদের মানে মায়ের সামনে মায়ের আরতি শুরু হচ্ছে, তো সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। তোমরা এই ভিডিওটা শর্ট ভিডিওতেও কিন্তু তোমরা দেখেছো। আমি এই মায়ের আরতির ভিডিওটা কিন্তু শর্ট ভিডিও হিসাবে আমি আপলোড করেছিলাম, আর সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ভিডিওটাতেও তোমরা কিন্তু খুব খুব করে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করে জানাবে কিন্তু, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। যেহেতু আরতি চলছে, তাই এখানে ঢাক বাজছে আর তার সাথে ঢোল করতালও আছে। বেশ ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে মায়ের আরতি দেখতে, কার না ভালো লাগে। পুজোর সময় থাকতে পারিনি, অফিসে ছিলাম, সেই কারণে কিন্তু আরতিটা আর মিস করিনি। চলে এসেছি মায়ের আরতি দেখব বলে, এবং আরতির সময় মাকে যেন আরও বেশি ভালো লাগে দেখতে। পুজোর দিনকে সকাল থেকেই আমাকে থাকতে বলেছিল সবাই, কিন্তু আমার অফিসের জন্য আমি কোনো মতেই থাকতে পারিনি, অনেক চেষ্টা করেও। তো যাই হোক, এই যে ঠাকুরটা তোমরা দেখছো, জগদ্ধাত্রী ঠাকুর, এটা আমাদের পাশেই একটা পাড়াতে হয়েছে। এটাও কিন্তু বেশ বড় ঠাকুরটা, এবং দেখতেও খুব সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। এবং প্যান্ডেলের যে সাজসজ্জাটা করেছিল সেটাও খুব ভালো। আমরা গিয়েছিলাম, মানে আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড গিয়েছিলাম একটু দরকারে। তো সেখানে আসার পথে এইটা প্যান্ডেলটা দেখতে পেলাম, তাই বললাম যে চলো একটু দেখেই আসি, এসেছি যখন। তো সেই কারণেই চলে গেলাম। মাকে দেখার সুযোগ যদি পাই, তাহলে সেই সুযোগ হাতছাড়া করাটা কি উচিত তোমরা বলো? একদমই নয়। যাই হোক, তো পুজোর দুটো দিন কিন্তু আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। এবারে যে সময়টা এসেছে বিদায়ের বেলা, তো আমাদের মা এখন বিদায় নিচ্ছে আমাদের মানে সবার কাছ থেকে, আমাদের পাড়া থেকে। আজকে নিরঞ্জনের পথে মা এগোবেন, তো যে কারণেই এত আড়ম্বর করা হয়েছে। দুঃখ তো থাকেই, একটা দুঃখ কষ্ট, আবার 1 বছর পরে মা আবার আমাদের কাছে আসবে, তাই তার বিদায়টাও কিন্তু বেশ আড়ম্বরের সাথেই করা হয়েছে। কথাতেই আছে আশায় মরে চাষা, তো সেই রকমই একটা ব্যাপার। ওই আশাতেই আমরা মাকে বিদায় দিচ্ছি যে 1 বছর পরে মা আবার ঠিক আমাদের কাছে আসবে। তো যাই হোক, এই বিদায়ের দিনকে কিন্তু এই ধরনের বাজনাগুলো রাখা হয়েছিল। আমাদের যে প্রসেশনটা যাবে, বেশ আমরা পাড়ার প্রত্যেকে মিলে কিন্তু আমরা এই প্রসেশনে যোগ দিই, বেশ আমরা আনন্দ করি। মানে আমাদের তো পাড়াতে আরও পুজো হয়, কিন্তু এই পুজোটাতে কিন্তু আমরা
মানে ভীষণ আনন্দ করি, সেটা আর বলে বোঝানো যাবে না যে আমরা এতটা আনন্দ করি। এবং আমরা সকলেই কিন্তু অপেক্ষায় থাকি যে কবে জগদ্ধাত্রী পুজো আসবে এবং সবাই মিলে আমরা একসাথে হব, আবার একসাথে আনন্দ করব। তার কারণ হচ্ছে সারা বছর সবাই সবার নিজের কাজে ব্যস্ত থাকে, কারোর সাথে সেই রকমভাবে গল্প করা হয়ে ওঠে না, দেখা হয়ে ওঠে না। যাতায়াতের পথে জাস্ট একটু হাসি, সেইটুকুই। তো এই পুজোর দিনকে আমরা কিন্তু সবাই একসাথে কাটাই এবং খুব ভালোভাবে কাটাই, আনন্দ করি, মজা করি, খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই মিলে আমরা কিন্তু বেরিয়ে গেছি। এখানে কিন্তু আমার ছেলেও আছে এবং আমার হাজব্যান্ডও আছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো প্রত্যেকে কেমন মজা করছে, কেমন আনন্দ করছে। এবং সাথে কিন্তু মানে ছোট্ট বাচ্চা থেকে একদম বয়স্ক লোক পর্যন্ত প্রত্যেকে কিন্তু মজা করে এই পুজোটাতে, এবং সেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগে। দিওয়ালিতে যেরকম আমরা বাজি ফাটাই, পুজোর দিনকেও এই নিরঞ্জনের দিনকে কিন্তু এই রকমভাবে বাজি ফাটানো হয়। কি সুন্দর লাগছে তাই না বলো দেখে। এই বিসর্জনের যে প্রসেশনটা, এটা রবিবার করে রাখা হয়েছিল যাতে সবাই এই প্রসেশনে যোগ দিতে পারে। তো আমি তো রবিবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম, তো আমি ভেবেছিলাম যাব না, ইচ্ছে করছে না। কিন্তু যখন দেখলাম যে এত লোকজন জড়ো হয়ে গেছে, তারপরে বাজনা বাজছে, আমি কিন্তু আর ঘরে থাকতে পারিনি। আমিও কিন্তু একদম রেডি সেডি হয়ে বেরিয়ে এসেছি। আর না আসলে সত্যিই আমি মিস করতাম, মানে ঘরে একা বসে মিস করতাম, যেহেতু আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই চলে এসেছিল। তো যাই হোক, আমিও পরে এসেছি, যোগ দিয়েছি, বেশ মজা করেছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো। দেখো কত বাজি ফাটানো হচ্ছে, কত লোক, সারা পাড়ার লোক মনে হচ্ছে চলে এসেছে আমাদের এই প্রসেশনে। আমরা সবাই মিলে তো আনন্দ করেইছি, নাচানাচিও করেছি, মানে কোনোভাবেই নিজেকে আর আটকে রাখতে পারছি না। আমাদের এই যে পাড়ার সব দিদিরা, বৌদিরা সবাই আমরা একসাথে বেরিয়েছি, তো সবাই একসাথে আমরা খুব মজা করেছি, খুব নাচানাচি করেছি, খুব আনন্দ করেছি। একটা দুঃখ ছিল যে আমি নবদ্বীপের রাসে বাড়ি যেতে পারিনি। আমার যাওয়ার কথা ছিল নবদ্বীপে, রাসের সময় তো নবদ্বীপে খুব আনন্দ হয়, ওখানে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো আমার হাজব্যান্ড বলছে চলো, রাসে তো আমরা যেতে পারবোই না, ঘরে বসে থেকে আর কি করবে, চলো আমরা এখান থেকেই একটু আনন্দ করে নিই। তো দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করেছি। মানে বারবার আমি একটা কথাই বলছি যে আমরা খুব মজা করেছি, মানে এতটাই মজা করেছি যে সেটা আর আমি ভুলতে পারছি না, যেন বারবার তোমাদেরকে একই কথা বলে যাচ্ছি যে আমরা সবাই মিলে খুব মজা করেছি। তোমরা দেখো পাড়ার সবাই আমরা এখানে একসাথে নাচানাচি করেছি। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কত রকমের নাচ দেখেছো, এখানে তোমরা নাচের ভ্যারাইটিসটা তোমরা একবার দেখে নাও, কত ভ্যারাইটি যে সবাই নাচানাচি করছে। এখানে যে দাদাটা নাচছে যার সাথে, সেটা কিন্তু তার মেয়ে, বাবা আর মেয়ে একসাথে নাচানাচি করছে। দেখো কত ভালো লাগে না এইসব, মানে এখনের যেসব দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে। তবে তার সাথে একটু মাকেও দেখো, পুজোর দিনকে মায়ের মুখটা দেখেছিলে কত সুন্দর লাগছিল, হাসি হাসি, খুব মানে মুখটা ভীষণ একখানা গ্লো করছিল। কিন্তু আজকে দেখো মায়ের মুখটা কত কেমন যেন একটা নীরব মতো হয়ে গেছে, সেই হাসিটা আর নেই। এটা তো আমার ফিলিংস, হয়তো আমরা দুদিন খুব মাকে দেখেছি, যত্ন করেছি, আজকে আমরা এই ফিলিংসটা মায়ের বুঝতে পারছি। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট আমার কিন্তু এটা ভীষণ মনে হয়েছে মাকে দেখে। তারপরে এই যে ইন্দ্রনীলকে দেখো, আনন্দের সময় কে কিভাবে নাচ করছে, সে সুস্থ অবস্থায় আছে না অসুস্থ অবস্থায় আছে সেগুলো কিন্তু মাথায় থাকে না, মানে আনন্দ করছি মানে করব, এরকম একটা ব্যাপার। কোথায় কেউ তো আওয়াজই নেই, সব চুপচাপ হয়ে গেছে।
প্রসেশন শেষ করে যারা বাড়িতে যাওয়ার তারা তো বাড়িতে চলেই গেছে, আমরা কয়েকজন মিলে এবারে যাচ্ছি ঠাকুরকে বিসর্জন দেব বলে গাড়িতে করে। এখানে দুটো গাড়ি ভাড়া করা হয়েছিল, তো একটা গাড়িতে আমরা সবাই মিলে উঠেছি আর একটা গাড়িতে ঠাকুর ছিল। তো যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। দেখো পেছনে গঙ্গা, আর আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এবং ছবি টবি তুলেছি। অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ছবি টবি তাড়াতাড়ি তুলে ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফিরতে হবে। আর দেখো এখানে এসেও নাচের আর শেষ নেই, সবাই মানে নাচতেই ব্যস্ত, ঠাকুর বিসর্জন করতে হবে সেই দিকে কারোর হোশ নেই। কেউ বাজনা বাজাচ্ছে, কেউ নাচ করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে আর ঠাকুরকে গাড়ি থেকে নামানো ওঠানোর জন্য লোক রাখা হয়েছিল, কারণ ওরা কায়দাটা ভালো বোঝে। এখানে দুই পাড়াতুতো দাদা আর ভাইয়ের মধ্যে বাজনার কম্পিটিশান চলছে। তো যাই হোক, পরে দেখলাম যে দুজনাই ভীষণ ভালো বাজায়, এখানে আর ফার্স্ট বা লাস্টের কোনো ব্যাপার নেই। আর এই এখন চলে এসেছে সেই সময়টা যেখানে আমাদের সত্যি মাকে এবার বিদায় দিতে হবে। তাই মায়ের সাথে একটা ছবি তো লাস্ট মুহূর্তে একটা হতেই হবে, তাই সবাই মিলে মায়ের সাথে একটা ছবি তুলে একেবারে মাকে বিদায় দিয়ে দিলাম আমরা সবাই মিলে। জয় মা, ভালো থেকো, আবার এসো আমাদের কাছে, এই বলে আমরা মাকে বিদায় দিয়ে দিলাম। মায়েরা এরকমই হয় যে সে নিজে ভালো থাকুক বা না থাকুক, সকলকে কিন্তু ভালো রাখার চেষ্টা করে, তাই না? তোমরা কি আমার সাথে একমত? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো মা আমাদেরকে ছেড়ে একটু একটু করে কিন্তু অনেকটাই দূরে চলে যাচ্ছে। ঠাকুর বিসর্জন দিতে গিয়ে আমিও একটু গঙ্গার জল নিয়ে নিয়েছি বাড়ির প্রয়োজনের জন্য। তো চলো এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।